মার্ক জাকারবার্গ সবসময় সুযোগ সন্ধানী ছিলেন। 2020 সালে যখন টিকটক ভারতে নিষিদ্ধ হয় তখন মেটা খুব দ্রুত ইনস্টাগ্রাম রিলস চালু করে। 2023 সালে মেটা থ্রেডস অ্যাপ চালু করে, যা টেক্সট ভিত্তিক সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ টিকটককে নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন চুক্তি করে টিকটকের 50% মালিকানা নিয়ে নেয় যুক্তরাষ্ট্র। তারপর যুক্তরাষ্ট্রের টিকটক চালুর অনুমোদন দেওয়া হয়। এ সমস্ত পরিস্থিতিতে ইনস্টাগ্রাম ও মেটা আবারও প্রমাণ করেছে প্রতিকূলতা তাদের জন্য সুযোগে পরিণত হয়। ভারতে টিকটকের নিষেধাজ্ঞার সাথেই চালু হয় ইনস্টাগ্রাম রিলস। এক্স নিষিদ্ধ হওয়ার পর চালু হয় থ্রেডস। এবার মেটা তাদের নতুন অ্যাপ এডিট চালু করেছে, যা বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্যাপকাট এবং টিকটক দুটিই যুক্তরাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয়। এই শূন্যতাকে কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম এডিট অ্যাপটি নিয়ে এসেছে, যা মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, এডিট অ্যাপটি আগামী মাসে iOS প্ল্যাটফর্মে চালু হবে এবং পরে অ্যান্ড্রয়েড সংস্করণও আসবে। এটি শুধুমাত্র আরেকটি এডিটিং অ্যাপ নয়, বরং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি পূর্ণাঙ্গ মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার। এডিট অ্যাপে থাকবে ক্রিয়েটিভ টুলস এবং আইডিয়া ট্যাব। ব্যবহারকারীরা এখানে ভিডিও ড্রাফট সংস্করণ শেয়ার করে এডিটিং করতে পারবেন। এই ফিচারটি কন্টেন্ট ক্রিয়েশনের নতুন মাত্রা যোগ করবে। ইনস্টাগ্রাম জানায়, এডিট অ্যাপটি ক্রিয়েটরদের ভিডিও আপলোড করার পর তাদের পারফরম্যান্স ট্র্যাক করতে দেবে। এতে নির্দিষ্ট টুলস থাকবে যা ইনস্টাগ্রাম রিলস তৈরির জন্য উপযোগী। এছাড়াও থাকবে এডিটিং প্রক্রিয়া পর্যবেক্ষণের ড্যাশবোর্ড। 2020 সালে টিকটক ভারতে নিষিদ্ধ হওয়ার পর দ্রুত রিলস চালু করে ইনস্টাগ্রাম। একই ধরনের কৌশল এবার এডিট অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে। এই অ্যাপটি শুধু ক্যাপকাটের শূন্যস্থান পূরণই করবে না, বরং কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন অভিজ্ঞতাও দেবে। তবে এই অ্যাপটির সফলতা নির্ভর করবে কিভাবে ক্রিয়েটররা এটি ব্যবহার করছেন এবং তাদের প্রতিক্রিয়া কেমন হয়। এই পদক্ষেপের মাধ্যমে ইনস্টাগ্রাম তার অবস্থান আরও শক্তিশালী করতে চায় এবং কন্টেন্ট ক্রিয়েশনকে নতুন ও সৃজনশীল মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।